এই জনপদের সকল আলেম ওলামার আমির, এই জনপদের কোটি কোটি তৌহিদি জনতার অবিসংবাদিত আধ্যাত্মিক রাহবার আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরীর এই মজমাকে সারা দেশের প্রতিনিধিত্বশীল মজমা হিসেবে গ্রহণ করে আমি এ জাতির কাছ থেকে জিজ্ঞাসা করতে চাই, আগামী দিনে ইসলামের কথা বলার অপরাধে, আল্লাহর পয়গম্বরের ইজ্জতের পক্ষে কথা বলার অপরাধে শাপলা চত্বরের আমার ভাইয়ের রক্তে রঞ্জিত শাহাদাতের কথা বলতে গিয়ে হঠাৎ আমার যে সকল সন্তানদের বুকগুলোকে জালিমের বুলেটের আঘাতে ঝাঁঝরাতে হতে হয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় যেভাবে পাখির মতো গুলি করে আমার সন্তানদেরকে শহীদ করা হয়েছে, সেই সন্তানদের পক্ষে কথা বলতে গিয়ে আমাদের কণ্ঠ যদি আবার চেপে ধরবার চেষ্টা করা হয়, তাহলে আপনারা রাজপথে তার মোকাবেলা করবার জন্য প্রস্তুত থাকবেন কিনা? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, কথা দীর্ঘায়িত করার অবকাশ নেই। আমি আমার দীর্ঘ কারাবন্দিত্বের সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের উপর আমার আস্থা, অবিচল বিশ্বাস ছিল যে আল্লাহ রব্বুল আলামিন নতিজা ভালো করবেন, উত্তম ফলাফল আমাদেরকে দিবেন, সে আস্থা এবং বিশ্বাস ছিল। প্রথম দিকে যখন আমাদের মরহুম আমির হেফাজত আল্লামা জুনায়েদ বাবুনগরী হাফিজাহুল্লাহ তাআলা, তাকে আমরা জীবিত রেখে কারাগারে বন্দী হয়েছিলাম, তার উপর একটা বড় আমাদের আস্থা ছিল যে তিনি ইনশাআল্লাহ এই বন্দী মজলুম আলেমদের জন্য, শহীদ আমাদের সন্তানদের জন্য, ব্রাহ্মণবাড়িয়ায় নির্বিচারে হত্যাকাণ্ডের শিকার আমার শহীদ ভাইদের এই হত্যা বিচার আমাদের এই জন্মভূমিতে প্রতিষ্ঠিত করবার জন্য তিনি বলিষ্ঠ ভূমিকা পালন করবেন। আমাদের কারাবন্দীদের পক্ষে তিনি জাতিকে, জনমতকে সংগঠিত করবার জন্য বলিষ্ঠ ভূমিকা রাখবেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ফয়সালা ছিল ভিন্ন কিছু। আমরা কারাবন্দী হওয়ার কিছুদিনের মধ্যেই সেই মর্মান্তিক শোক সংবাদটিও আমাদেরকে সহ্য করতে হয়েছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ তাআলা শাহাদাত বরণ করেছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী শাহাদাত বরণ করেছেন। এরপরে অধীর উৎকণ্ঠা নিয়ে অপেক্ষার প্রহর গুনছিলাম যে আমাদের আস্থার এই মঞ্চে কে বসবেন। যখন জানতে পারলাম